কয়েকটি গণিত আমরা করব। গণিতের সলিউশনগুলো শুরু করি প্রথম অঙ্ক দিয়ে। নিচের কোন ভগ্নাংশটি 2 বা 3 হতে 2/3 হতে বড়? ক নম্বর অপশনে ছিল 33/50, খ নম্বর অপশনে ছিল 8/11, গ নম্বরে 3/5, ঘ নম্বরে 13/27। এটা যদি আমরা পরীক্ষার হলে করি তাহলে আমরা যে নিয়মে শর্টকাটে করব, আমরা যদি এমনিতে এখানে চিন্তা করি 2/3, তাহলে 3 দিয়ে 20কে, এটা ধরে নিলাম 20, 3 দিয়ে 20কে ভাগ করলে 3 6 18, 6 থেকে সামথিং যায় 7-এর কম। এখানে যদি কতে হিসাব করি 50, আর এখানে হিসাব করি 330, 5 6 30, 6 এক ঘরে কিন্তু কিছু কম চলে আসতেছে। ক্ষয়ের ক্ষেত্রে 11, এটা যদি 80 হয় 7 11 77, 7 8 হয়ে গেছে। মনে রাখতে হবে গ 3/5, 5 6 30, তাহলে এটা এমনি 6 এর বাড়তি কোনো কিছু নাই দশমিকের পর, তাহলে এটা এমনিতে ক্রস হয়ে গেল। খ 27, আর ওখানে আছে কত 13, 130। আমরা এমনিতে জানি 5 25 125, তাহলে 5 27 আমাদের কত হচ্ছে, তাহলে আমাদের 6 এর কাছাকাছিও যাচ্ছে না, তাহলে খ গ বাদ চলে গেল। এখানে 6 থেকে সামথিং, আর এখানে আমাদের আসলে কত 7-এর একটু বেশি, তাহলে 2/3 হতে বড় হবে 8/11। এটা আমরা মুখে মুখে হিসাব করে শেষ করতে পারি। আর এটা যদি আমরা গতানুগতিকভাবে এমনিতে করি বা এমনিতে করি, ক এবং খ এর মধ্যে আমরা তুলনা করবো। এই দুই ভগ্নাংশের মধ্যে মানে দুইটা ভগ্নাংশ করে আমরা তুলনা করব। এই দুই ভগ্নাংশের মধ্যে যদি তুলনা করি, এই দুই ভগ্নাংশের লব এবং হরকে আমরা গুণ করব। গুণ করে যেটার সংখ্যাটা বেশি হবে, যে লবটা, সেটাই হবে কি বড়। তাহলে এখানে আমরা হিসাব করে দেখি 33 গুণন 11 সমান হচ্ছে কত, 33 10 330, আর সাথে 33 যোগ করলে হচ্ছে কত 363। একইভাবে 8 গুণন 50 যদি করি, তাহলে আমাদের আসতেছে কত 50 40 400। তাহলে এই দুইটার মধ্যে আমরা দেখতে পাইতেছি খ বড় হচ্ছে। এবং গ এবং ঘ এর মধ্যে যদি তুলনা করি, তাহলে এর লব, গ এর লব হচ্ছে 3, আর ঘ এর লব হচ্ছে 27। তাহলে 3 7 21 1, হাত থেকে 2, 3 2 6 আর 2 8, এটা আসে কত 81। আর একইভাবে ঘ এর লব কত 13, আর এর হর কত 5, 5 13 65। তাহলে এই দুইটার মধ্যে তুলনা করলে আমরা পাচ্ছি এটা, তাহলে এটার লব কত, তাহলে গ হচ্ছে বড় এই দুইটার মধ্যে। তাহলে ক এবং খ এর মধ্যে খ বড়, গ এবং ঘ এর মধ্যে গ বড়। এখন আমরা খ এবং গ এর মধ্যে লবের মধ্যে তুলনা করব। তাহলে এটা যদি করি 5 8 40, 8 গুণন 5, এটা যদিও আমরা পরীক্ষার খাতায় লিখবো না, মুখে মুখে শেষ করবো। আর 3 11 33, 3 গুণন 11 33। তাহলে এখানেও দেখতে পাচ্ছি যে 8 যে লব আছে এটা বড়, তাহলে অ্যান্সার হবে কত, যেহেতু 2/3 হতে বড়, তার মানে অবশ্যই এই 4টার মধ্যে যে কোনো একটা বড় আছে, আর এই 4টার মধ্যে সবচেয়ে বড় কোনটা, এইটা। তাহলে অ্যান্সার হবে কত 8/11। এটা অনেক সময় সাপেক্ষ, আমরা এইভাবে সাধারণত চেষ্টা করবো পরীক্ষার হলে না করতে, শর্টকাট ইউজ করবো আমরা, মানে মুখে মুখে হিসাব করবো। আগে যেটা বললাম 2/3, 3 6 18, 6 এর চেয়ে একটু বেশি হবে, তাহলে এগুলো না আমাদের কি হতে হবে, 6 এর চেয়ে বেশি হতে হবে। 6 এর চেয়ে যেটা বেশি হবে সেটাই এই ভগ্নাংশ থেকে বড়। 6 এর চেয়ে বেশি সর্বোচ্চ এখানে আমরা দেখছি 7 আছে, তাহলে শর্টকাট আমরা দেখবো যে এটাই অ্যান্সার। দ্বিতীয় নম্বর কোশ্চেন, বার্ষিক 5% হার মুনাফা 400 টাকার 2 বছরের চক্রবৃদ্ধির মূলধন কত? ক নম্বর অপশনে 440 টাকা, খ নম্বরে 441 টাকা, গ নম্বরে 445 টাকা, এবং ঘ নম্বরে 450 টাকা। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র আমরা জানি C equal P into 1 plus R to the power n। এখানে C বলতে সিটা হচ্ছে আমাদের কি চক্রবৃদ্ধি মূলধন, P হচ্ছে আসল, আসল 400 টাকা আসল বা মূলধন, আর হচ্ছে কত সুদের হার, সুদের হার কত পার্সেন্ট 5%, n হচ্ছে আমাদের সময়। তাহলে এখানে যদি আমরা বসাই তাহলে আমরা P পাইলাম, আসল হচ্ছে কত বা মূলধন 400 টাকা, ইন্টু 1 প্লাস আর 5%, 5% মানে 5/100, আর n সময় কত 2 বছর। তো এখানে যদি আমরা কাজ করি 400 লসাগু কত আসে 100, তাহলে এখানে 100 যোগ 5, 105। পরীক্ষার হলে মুখে মুখে বা যে কোনো জায়গায় এতটুকু শর্টকাট করতে হবে। আর এখানে যেহেতু আমাদের এটা দেখতেছি 2 আছে, বর্গ আছে, বর্গ করা আমাদের পক্ষে পরীক্ষার মানে সম্ভব না, তাহলে এটা আমরা 2 বার ভাঙাই নেব। 105/100 গুণন 105/100।
তাহলে এখানে এখানে দুটো শূন্য কাটা গেলাম, তাহলে এটা হলো, তাহলে 4 25-এ 100। এখানে 4 আছে, এখানে 4 25 আছে কত 100। তাহলে এখানে আমরা ভাঙাইতে পারি, দেখি 5 5 25, 5 21-এ 105। আবার 5 দিলে আমাদের কত আসে, 5 21-এ 105। 21 গুণ অনেক সময় আমাদের নামতা মনেও থাকে না, তাহলে আমরা একটা জোড় সংখ্যা নিয়ে নিলাম। 21-এর জায়গায় একটা 21 নিলাম, একটা 20 নিলাম। তাহলে 21 আর 20 আমাদের গুণ করলে কত আসে, 21 গুণন 20, তাহলে আমাদের কত আসে 420। আর একটা 21 যেহেতু বাদ দিয়ে দিছি, তার সাথে যোগ করলাম 21, তাহলে আমাদের আসে কত 441। অ্যান্সার হচ্ছে 441।